ইসরায়েল লেবানন বৈঠক ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে, যেখানে ট্রাম্প শান্তির ইঙ্গিত দিলেও বৈরুত তা অস্বীকার করেছে। একই সময়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালী, ইউক্রেন যুদ্ধ ও ইরানের ওপর নজরদারির অভিযোগ সহ একাধিক সংঘাত বিশ্ব রাজনীতিকে আরও জটিল ও উত্তপ্ত করেছে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। ৩৪ বছরের পর প্রথমবারের মতো আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা, এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈরুত জানিয়েছে তারা এ বিষয়ে কিছুই জানে না। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক ধোঁয়াশা ও উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে উত্তেজনা বাড়ার মধ্যে এই বৈঠককে সম্ভাব্য শান্তির ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে নিষেধাজ্ঞা ও ইসরায়েলের অবস্থান চুক্তির পথে বড় বাধা হয়ে আছে। ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর ফলে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। একই সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী দফার বৈঠক ইসলামাবাদে হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া এ আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং ট্রাম্প প্রশাসন তাদের ওপর আস্থা রাখছে বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। অবরোধের মধ্যেও তেল পরিবহন চালু রাখার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য তীব্র সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন। এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান চীনের তৈরি একটি স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালাচ্ছে। আর এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে লেবানন ও হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের ইসরায়েল ফার্স্ট নীতি ত্যাগের আহ্বানও জানান। আইডিএফ প্রধান ইরান ও লেবাননে সামরিক অভিযান আরও জোরদারের অনুমোদন দিয়েছেন। দক্ষিণ লেবাননে অভিযান তীব্র হচ্ছে, যেখানে হাজারো হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে। এছাড়া সংঘাতে লেবাননে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। আর এ প্রস্তাব ঘিরে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল হয়েছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।